হ্যালো, আমি আরিয়ান। এখন একটা কাজ নিয়ে শর্ট রিভিউ দিব। মূলত ওনাদের একটা ফেসবুক পেজ রয়েছে, আই থিঙ্ক সিনেমা এক্সপেরিয়েন্স এরকম নাম হবে। সেই পেজে তারা ফিল্ম রিলেটেড অনেক ভালো ভালো কন্টেন্ট ড্রপ করে এবং সেখান থেকে তাদের অনেক ভিডিওস দেখা। সো তারা একটা শর্ট ফিল্ম বানিয়েছে এবং সেটা তাদের ইউটিউব চ্যানেলেও ড্রপ করেছে। সেই ভিডিওর লিঙ্ক আমি কমেন্টসে দিয়ে দিব। এবার আসি এই শর্ট ফিল্মটা আমার কাছে কেমন লেগেছে। এটার নাম দিয়েছে তারা দেবদুর্গ এবং এটা ডিউরেশন প্রায় 17 মিনিট হবে। যদি আমার কাছে কেমন লেগেছে তাদের ফার্স্ট কাজ হিসেবে, তাহলে বলবো যে নট ব্যাড, বাট এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়েছে এটা বলতে পারছি না। এটার কারণ হচ্ছে তারা যে ধরনের কন্টেন্ট তারা ফেসবুকে ড্রপ করে ফিল্ম রিলেটেড, এটা থেকে এতটুকু ক্লিয়ার যে তারা জিনিয়াস, তাদের ফিল্ম রিলেটেড আইডিয়া অনেক ভালো। সো যেহেতু এই কাজটা তাদের, আর একটু বেটার কিছু এক্সপেক্ট আমি আপাতত করেছিলাম। তারা যে কনসেপ্টটা নিয়ে যে কাজ করেছে এটাই হচ্ছে ভাবার বিষয়। নর্মালি এখন আজকাল যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে ফিল্ম মেক করে বা নিজেরা কিছু করার ট্রাই করে, তারা কিন্তু এই ধরনের কনসেপ্ট নিয়ে ভাবে না বা একটু ডার্ক বা অফ টপিকে গিয়ে কাজ করবে, এটা তারা করতে চায় না। বাট সেখান থেকে তারা যে এই ধরনের একটা কনসেপ্ট সিলেক্ট করেছে, এটা দারুণ। এরপর কিছু ক্যামেরা ওয়ার্ক ভালো ছিল। প্রথম 3-4 মিনিট পর একটা ড্রোন শট দেখায়, সেই ড্রোন শটটা বেশ ভালো ছিল। এরপর যদি কালার কারেকশন নিয়ে বলি, এখানে হচ্ছে একটা ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে প্রথম দিকে দেখবেন যে ব্ল্যাক হোয়াইট এবং এন্ডিং এ গিয়ে তখন কালারটা চেঞ্জ হচ্ছে। আই থিঙ্ক এখানে তারা কালারটাকেই সাইকোলজি হিসেবে ব্যবহার করেছে। এরপর আসি এই ধরনের কাজে ফার্স্ট কাট খুবই কম হয়, যার কারণে এই ধরনের কাজ যখন আপনি দেখবেন অনেক বেশি বোরিং বা স্ক্রিন প্লে অনেক বেশি স্লো মনে হবে। এটাও সেই সাবজেক্টেই পড়ে। বাট এর পরেও এই যে 16 থেকে 17 মিনিট এর ভিতর থেকে আই থিঙ্ক অনেক কাট করা যেত। বললামই তো যে যদিও এই ধরনের কাজে ফার্স্ট কাট থাকে না, বাট এর পরেও রিল্যাক্সে কয়েক মিনিট কাট করা যেত। প্রথম 4-5 মিনিট যে মাইকিং এর সিনটা এত বেশি করে না দেখালে পারতো। এই 16 থেকে 17 মিনিটে তারা শুধু স্টোরি প্লাস ক্যারেক্টার গুলাকে একটু বিল্ড আপ দিয়েছে, যার কারণে যেহেতু অনেক বেশি কিছু দেখাচ্ছে না বা মেইন গল্পে এখনো যাচ্ছে না, তো এটার কারণে অনেকের কাছে ভালো লাগবে না, এটা স্বাভাবিক। এরপর এখানে যারা পারফর্ম করেছে, আমি এতটুকু বলবো যে চ্যাপ্টার 2 যেভাবেই এটাকে রিলিজ করো না কেন, সেইগুলোতে তাদের পারফরমেন্স যেন আরেকটু বেটার হয়। ওভারঅল নট ব্যাড, বাট কাজটা যেহেতু তোমরা করেছো, সো আরেকটু বেটার তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করি, কারণ তোমাদের ফিল্ম রিলেটেড আইডিয়া অনেক অনেক ভালো। হ্যাঁ, চাইলেই উইদাউট বাজেট অনেক ভালো কিছু করা পসিবল না, বাট এর পরেও ফিল্ম রিলেটেড তোমাদের যে আইডিয়া সেগুলাকে দিয়ে আই থিঙ্ক নেক্সট আরো বেটার কিছু দিতে পারো। সো বেস্ট অফ লাক।